ঢাকা ক্যাপিটালস কি হতে পারবে বিপিএলে আর্জেন্টিনা? আর্জেন্টিনা যেভাবে বিশ্বকাপের প্রথম ম্যাচে বাজেভাবে হেরে গিয়েও বিশ্বকাপ জিতে নিয়েছে, ঠিক সেভাবেই ঢাকা ক্যাপিটালসও বিপিএলের প্রথম ম্যাচে বাজেভাবে হেরে গেল রংপুর রাইডার্সের কাছে। ঢালিউড সুপারস্টার শাকিব খানের লাকও এদিন ঢাকা ক্যাপিটালসকে ম্যাচ জেতাতে পারেনি। বিপিএল 2025-এর প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। টস জিতে ঢাকার ক্যাপ্টেন থিসারা পেরেরা বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে স্টিভেন টেইলর ও অ্যালেক্স হেলস দারুণ শুরু করলেও তারা বড় করতে পারেনি তাদের ইনিংস। এনসিএল টি-20তে বল হাতে আগুন ঝরানো আলাউদ্দিন বাবু ঢাকার হয়ে এদিন করেন দারুণ বোলিং। এরপর সাইফ হাসান ও ইফতেখার আহমেদ মিলে করেন দারুণ জুটি। সাইফ ফিরে যান 33 বলে 40 রান করে। তারপর ব্যাট হাতে তাণ্ডব চালাতে থাকেন খুশদিল শাহ। দারুণ ব্যাট করতে থাকা ইফতেখার আহমেদ ফিরে যান 38 বলে 49 রান করে। ক্যাপ্টেন নুরুল হাসান যেন এদিন হয়ে ওঠেন 360 ডিগ্রি। মাঠের চারপাশে দারুণ সব শট খেলতে থাকেন। খেলেন 21 বলে 25 রানের দারুণ একটি ক্যামিও। সাইফুদ্দিন শিকার হন গোল্ডেন ডাকের। নির্ধারিত 20 ওভারে রংপুর দাঁড় করায় 191 রানের লড়াকু পুঁজি। ঢাকার সামনে লক্ষ্য দাঁড়ায় 120 বলে 192 রানের। জবাবে ঢাকার হয়ে লিটন দাস ও তানজিদ হাসান তামিম ব্যাটিং করতে নামলে শুরুতে শান্ত মেজাজে ব্যাটিং করতে থাকেন। এরপর তামিম ও লিটন দেখাতে থাকে তাদের আসল রূপ। ব্যাটিং করতে থাকে দারুণ টি-20 মেজাজে। 4 ছক্কার ফুলঝুরি ছড়াতে থাকেন মাঠের চারপাশে, যা দারুণ উপভোগ করছিল ঢাকার দর্শকেরা। তানজিদ হাসান তামিমকে যেন এদিন থামানোই যাচ্ছিল না। সাইফুদ্দিনকে এক ওভারে মারেন একটি 6 ও দুটি 4, ফলে রান রেট এসে দাঁড়ায় 9-এ। এরপরেই ঢাকা যেন হারিয়ে ফেললে তাদের মোমেন্টাম। উড়িয়ে 6 মারতে গিয়ে সেট ব্যাটার তানজিদ তামিম ক্যাচ দিয়ে বসেন। আউট হন 21 বলে 30 রান করে। উইকেটে এসে শেখ মাহেদীকে প্রথম বলেই উড়িয়ে 6 মারেন হাবিবুর রহমান সোহান। পরের বলেই একইভাবে 6 মারতে গিয়ে ধরা পড়েন মেহেদীর পাতা ফাঁদে। সোহান আউট হয় 2 বলে 6 রান করে। এরপর ক্যাপ্টেন লিটন দাসও আর চাপ সামলাতে পারেননি। আউট হন 27 বলে 31 রান করে। রংপুরের বোলার শেখ মেহেদী এদিন লন্ডভন্ড করে দেন ঢাকার ব্যাটিং লাইন আপ। একাই নিয়ে নেন 4 উইকেট। ঢাকার ক্যাপ্টেন থিসারা পেরেরা সম্ভাবনা দেখালেও 17 রানের বেশি করতে পারেননি তিনিও। আলাউদ্দিন বাবু ফেরেন 2 বলে 1 রান করে। 4 বল খেলে রানের খাতাই খুলতে পারেননি আমির হামজা। ফলে নির্ধারিত 20 ওভারে 151 রানের বেশি করতে পারেনি ঢাকা ক্যাপিটালস। বিপিএল 2025-এ রংপুরের প্রথম ম্যাচে রংপুর পায় 40 রানের বড় জয়, আর ঢাকা ক্যাপিটালস তাদের প্রথম ম্যাচেই সম্মুখীন হয় হারের।